50,000 টাকা খরচ হবে 6 মাস পারলে। 6 মাস পারলে তিনটার পিছনে যদি 50,000 যায় দেখা যাচ্ছে আপনার 7-8,000 টাকা মাসে যাচ্ছে। আচ্ছা, এখন আপনার বিক্রি করার টার্গেট কেমন আছে যদি আল্লাহ উপর আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে? দেখা যাচ্ছে আপনি 3 লাখ টাকা কিনছেন, 50-60,000 টাকা যদি খাওয়ান বিক্রি করবেন কত? মানে তিনটা এভারেজ নাকি? হ্যাঁ এভারেজ কত বিক্রি করবেন? এখন 5 লাখ। মানে লেখাপড়ার পাশাপাশি আপনি অর্থাৎ ওই সময় আপনি লেখাপড়া বাদ দিয়ে বিদেশ যেতে চাইছিলেন, এখন আপনার লেখাপড়া চলতেছে আবার গরু থেকে আপনি ইনকাম করতেছেন। আচ্ছা, যখন গরুগুলো কিনে আনেন তখন কি করেন? তখন ধরেন যে যদি আল্লাহ যা করে ভালোর জন্য করে নাকি? আপনি কি এখন যে প্রতারণার শিকার হয়েছেন, এখন যে অবস্থায় আছেন এটাতে কি আপনি সন্তুষ্ট? আমি এটাই সন্তুষ্ট। এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? তো ভবিষ্যৎ পরিকল্পনা আমার এরকম একটা থেকে 3টে আজ পর্যন্ত আইছি। তো সামনে ভবিষ্যৎ পরিকল্পনা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, বেশ ইন্টারেস্টিং। আমাদের এক তরুণ উদ্যোক্তা, তিনি বিদেশ যাওয়ার জন্য মানে প্রস্তুত হয়েছিলেন আর কি। বেশ কিছু টাকাও তিনি জমা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি বিদেশ যাইতে পারেন না দালালের খপ্পরে পড়ে। তো সেখান থেকে ফেরত এসে তিনি এখন গরু নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এবং বেশ 2 বছর যাবত এই গরুতে আছেন এবং গরুতে মোটামুটি সে বেশ ভালো একটা অবস্থানে আছে। এবং এই গরু নিয়ে তো ভবিষ্যৎ পরিকল্পনা কী বা কীভাবে কী করতেছে সেটাই আমি আজকে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং এই ভিডিও বিশেষ করে যারা বিদেশ যাওয়ার জন্য মনস্থির করছেন তাদের জন্য আসলে। তো চলুন আগে ভাইয়ের সাথে পরিচয় হই এবং বিস্তারিত আপনাদের জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার যে একটা হিস্টোরি ছিল সেটা নিয়ে আসলে আমার মানে আগ্রহটা বেশি ছিল, সেই জন্য আজকে আপনার খামার আসা। তো প্রথমে আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ জুয়েল শেখ। আচ্ছা, আপনাদের গ্রামের নাম? গৌরীপুর বাজার। আচ্ছা, জেলা হচ্ছে রাজবাড়ী। আচ্ছা, তো আমি যেটা জানতে পারছি যে বিদেশে যাওয়ার জন্য আপনি টাকা জমা দিয়েছিলেন, সেখান থেকে কি আপনি প্রতারণার শিকার হয়েছিলেন না? জি, প্রতারণার শিকার হয়েছি। তো কত টাকা দিয়েছিলেন ওই দালালকে? 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। জি। শেষ পর্যন্ত বিদেশ যাইতে পারেন নাই? না। আচ্ছা, তো এখন কি দালালের কোনো খোঁজ খবর পাইছেন? 2-3 বছর আগে জমা দিছি। হ্যাঁ। তো এখন দালালের কোনো খোঁজ খবর নাই। খুঁজেই পাইতেছেন না? খুঁজে পাইতেছি না। তো বিদেশ যাওয়ার সিদ্ধান্ত কি বাদ দিয়েছেন? সিদ্ধান্ত শেষ। তো এখন সিদ্ধান্ত হচ্ছে গরুর সিদ্ধান্ত। মানে গরু পালবেন? গরু পালবো। আচ্ছা, এখন আপনার খামার গরু আছে কয়টা? 3টা। 3টাই কি ষাঁড় গরু না? 3টা ষাঁড় গরু। আচ্ছা, কোনটা কত হয়েছে কিনছেন? ওই কোনটা হচ্ছে আপনার 1,02,000। আচ্ছা। আর এইটা হচ্ছে 1 লাখ। আচ্ছা, মাঝেরটা 1 লাখ, এইটাও 1 লাখ, পাশেটাও 1 লাখ। 1 লাখ। আচ্ছা, এই পাশে যে লাস্টের গরুটা, এটা তো মনে হচ্ছে যে ল্যাম্পি উঠছিল না? হ্যাঁ, এটা কিছুদিন আগে একটু সমস্যা হয়েছিল, তো এখন মানে ভালো আছে, এখন সুস্থতার দিকে আছে। আচ্ছা, এই গরু আবার কি ভ্যাকসিন করছেন নাকি? না, ভ্যাকসিন এখন দেওয়া হয়নি। এমনিতে ট্রিটমেন্ট করছেন? ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা মেন যে বিষয়টা আসলে আপনি বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন বা বিদেশ যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি আপনার ছিল, জি, সেখানে আপনি দালালের সাথে প্রতারণার শিকার হয়েছি। এখন আপনি বিদেশ যাওয়া বাদ দিয়ে গরু পালতেছেন? গরু পালতেছি। তো যখন আপনি প্রতারণার শিকার হলেন তখন তো গরু পালা শুরু করলেন? জি। তখন কয়টা গরু ছিল? তখন একটি গরু ছিল। একটা। এখন হচ্ছে আপনার 3টা। ব্যবধান হচ্ছে 2 বছরের মধ্যে। 2 বছরের মধ্যে। আচ্ছা, প্রথম যে গরুটা কিনা মানে ছিল আপনার, ওইটা কত থেকে কিনা হয়েছিল? এটা আপনার 70,000 দিয়ে কিনা হয়েছিল। আচ্ছা, বিক্রি করছিলেন কত? বিক্রি করা হয়েছিল 1,60,000। 1,60,000। জি। খরচ গেছিল কত? খাবার খরচ খরচ গেছিল আপনার কত 30,000 টাকার মতো। আচ্ছা, 70 দিয়ে কিনছিলেন? 70 দিয়ে কিনছিলাম। 1 লাখ টাকার মতো খরচ চলে গেছিল, 1,70,000 বিক্রি করছেন? 70 বিক্রি করছি। অর্থাৎ 70,000 টাকা আপনার লাভ ছিল? লাভ ছিল। আচ্ছা, তারপর আবার কয়টা ছিল? তারপরে আপনার এই বছর 2টা ছিল। তো এই 2টা থেকে আবার কত টাকা লাভ করছেন? 2টা থেকে লাভ হয়েছে আবার আপনার 70,000। 2টা থেকে? 2টা থেকে। কয় মাস পালছিলেন? ওটা 6 মাস পালা হয়েছে। আচ্ছা, এইবার যে 3টা গরু আমরা দেখতে পাচ্ছি, 3টা কি একসাথে কিনছেন নাকি আগে পরে কেনা হয়েছে? 3টা একসাথে কিনা হয়েছে। আচ্ছা, কতদিন হয়েছে গরুগুলা কিনছেন? এই মাস 2। মাস 2। আচ্ছা, এই যে এখন আপনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত বাদ দিয়ে এখন গরু পালছেন, আসলে গরুতে লাভ কেমন হয়? আসলে যদি আপনার 3-4টা গরু পালেন, সেক্ষেত্রে 6 মাস পালার পরে আপনি কতটা লাভ করতে পারবেন খরচ বাদে? খরচ বাদে ধরেন আপনার 3টা গরুতে 1 লাখ টাকা লাভ থাকবে 6 মাসে। 6 মাসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাসে 15,000 টাকা থেকে যাইতেছে। 15,000 থাকবে। আচ্ছা, এখন দানাদার খাবার কি খাওয়াচ্ছেন এই গরুগুলার? দানাদার খাবার ধরেন যে আপনার ঘাস আছে, আচ্ছা, পাশাপাশি ভুসি থাকে, আর পুরো আছে। এমনি খুদ মুদ এগুলো খাওয়ান নাকি? না, খুদ মুদ খাওয়াই না। এখন শুধুমাত্র ভুসি খাওয়াইতেছে? ভুসি চলতেছে, আর ঘাসটা বেশি চলবে। আচ্ছা, কাঁচা ঘাস কতটুকু লাগাইছেন? 1 বিঘা আছে। 1 বিঘা বলতে 30%? ঘাসে কি শর্ট পড়ে কিনা? আর ঘাসে অতটা শর্ট পড়ে না, হয়ে যায়।
আচ্ছা, এখন তো মানে ঘাসের কোনো শর্ট পড়ার কারণে, কারণ গরমকাল পর্যাপ্ত পরিমাণে ঘাস হচ্ছে। ঘাস বেশি হয় এখন। আর তাছাড়া আপনার সার গরু তো ঘাস একটু কম লাগে আর কি, গাভী গরু হইলে তো সার ঘাস বেশি লাগে। পাশাপাশি খেয়ারও আছে। আচ্ছা, খেয়ার কি কিনেন নাকি বাড়িতেই থাকে? বাড়িরও আছে, আবার কেনাও লাগে। আচ্ছা, বাড়ি যেগুলো হয় সেগুলো আপনার হয় না আর কি, শর্ট পড়ে যায়। আচ্ছা, তো এই যে এখন 3টা গরু আছে, এইবার এইগুলো কয় মাস করে পালবেন? দেখা কুরবানি পর্যন্ত রাখবেন নাকি এর মধ্যে মাংস হয়ে গেলে বিক্রি করে দেবেন? ধরেন যে যদি মাংস বেশি হয়ে যায় বা মানে আপনার টার্গেট যদি পূর্ণ হয়ে যায়, টার্গেট পূর্ণ হলে মানে বিক্রি করে দেবো। আচ্ছা, এখন এই 3টা গরু আপনার 3,02,000 টাকাতে কিনছেন। জি। যদি 6 মাস পালেন, খাবার খরচ কেমন যাবে এর পিছনে? কত ধরেন যে আপনার 50,000 টাকা খরচ হবে 6 মাস পাললে, 6 মাস পারলে 3টার পিছনে। যদি 50,000 যায়, দেখা যাচ্ছে আপনার 7-8,000 টাকা মাসে যাচ্ছে। আচ্ছা, এখন আপনার বিক্রি করার টার্গেট কেমন আছে? যদি আল্লাহ উপর আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে, দেখা যাচ্ছে আপনি 3 লাখ টাকা কিনছেন, 50,000 টাকা যদি খাওয়ান, বিক্রি করবেন কত? মানে 3টা এভারেজ নাকি? হ্যাঁ, এভারেজ কত বিক্রি করবেন? এখন 5 লাখ। 5 লাখ, 3 লাখ দিয়ে কিনছেন, 60,000 যদি খাওয়ান, মানে 1,40,000 টাকা লাভ। জি। কম বেশি তো হইতেই পারে, মানে আপনার প্রত্যাশা হচ্ছে 5 লাখ বিক্রি করা, বাদ বাকি আল্লাহ ইচ্ছা। তো এই যে আপনার তো বয়স খুবই কম, আপনার বয়স কত? 21 বছর। 21 বছর। কোন দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন? সৌদি। যাইতে পারেন নাই? না। দালালের খপ্পর করে আপনি সব হারাইছেন। তো এখন যে গরু পালতেছেন, যেটা আপনি বললেন যে আসলে প্রথমে 6 মাসে আপনি 70,000 টাকা লাভ করছেন একটা গরু থেকে, তারপরে আবার 2টা থেকে আপনি 70,000 টাকা লাভ করছেন। আবার এবার হচ্ছে 3টা আছে, যেটা আপনার হিসাব দেখাইলেন, যদি আপনি 6 মাস পালতে পারেন এবং সবকিছু ঠিকঠাক থাকে, লাখখানেক টাকা লাভ হবে আশা করতেছেন। আর পাশাপাশি কি অন্য কাজ করেন নাকি? পাশাপাশি আপনি লেখাপড়া করি। আচ্ছা, মানে লেখাপড়া পাশাপাশি আপনি, অর্থাৎ ওই সময় আপনি লেখাপড়া বাদ দিয়ে বিদেশ যেতে চাইছিলেন, এখন আপনার লেখাপড়াও চলতেছে, আবার গরু থেকে আপনি ইনকাম করতেছেন। আচ্ছা, আপনার মতো তো বেশ অনেক, মানে আমাদের দেশের যুবক আছে যারা বেকার করতেছে, ফিরতেছে, কোনো কিছু করতে পারতেছে না বা সাহস পাইতেছেন। আপনি যে গরুতে আসলেন, আপনার মতন যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলতে চাই যে বিদেশ যাওয়া বাদ দেয়া, আপনার গরুর পিছনে যদি শ্রম দেওয়া হয় তাহলে অবশ্যই গরুতে অবশ্যই লাভ আছে। আচ্ছা, আর বাড়িতে থাকতে পারবে, বাড়িতে থাকতে পারবে, সুবিধা অসুবিধা সবকিছু আছে, পাশে থাকতে পারবে। আচ্ছা, এই যে আপনি গরু পালতেছেন, আপনার কি এরকম জন্য কি কোনো আলাদা প্রশিক্ষণ নিয়ে আছে নাকি এমনি পারিবারিক বা প্রাকৃতিক ভাবে যে দেখে শিখছেন এরকম কিছু? না, নিজেতেই। নিজে মানে দেখা যাচ্ছে আপনার বাড়িতে আগে ছিল বা আশেপাশে যেরকম পালতেছে ওইগুলো দেখে আপনি শিখছেন। এমনি গরু কোন সময় অসুখ বিসুখ বা ট্রিটমেন্টটা কেমন করেন? মাসিক ট্রিটমেন্ট দেন নাকি যখন অসুস্থ হয়ে পড়ে তখন দেন? যখন অসুস্থ হয় তখন ডাক্তার ডাকি। আচ্ছা, যখন গরুগুলো কিনে আনেন তখন কি করেন? তখন ধরেন যে যদি মানে বেশি আপনার জ্বর হয়ে যায়, তখন আপনার ডাক্তার ডাক দেওয়া হয়, তখন দেখা গেল কিছু ট্রিটমেন্ট দিয়ে যায়। অর্থাৎ আপনি কিনে আনার পরে প্রথমে ডাক্তার মানে আনেন, প্রাথমিক যে চিকিৎসা করেন সেগুলো দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আর এমনি দেখা গেল যদি সমস্যা হয়ে যায় তখন ডাক্তার পরামর্শ নেন। আচ্ছা, এ পর্যন্ত তো আপনার যে 2 বছর 2.5 বছরের মধ্যে আছেন, এখন পর্যন্ত গরুতে কোনো সমস্যা নেই তো? না, আল্লাহ কোনো সমস্যা নেই। আচ্ছা, অর্থাৎ তাহলে আপনি এই বিদেশ যাওয়ার যে আল্লাহ যা করে ভালোর জন্য করে নাকি? আপনি কি এখন যে প্রতারণার শিকার হয়েছেন, এখন যে অবস্থায় আছেন, এটাতে কি আপনি সন্তুষ্ট? আমি এটাই সন্তুষ্ট। এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার? তো ভবিষ্যৎ পরিকল্পনা আমার যেরকম একটা থেকে 3টে আজ পর্যন্ত আইছি, তো সামনে ভবিষ্যৎ পরিকল্পনা যে আমি আর বড় কিছু করব। আগামী বছর আপনি কয়টা রাখতে চান এই ঘরে? দেখা গেল 3টা থেকে আমার 5টা হইতে পারে। আচ্ছা, 10 বছর পরে আপনার এই খামারটা যেহেতু এখন ছোট, খামার নিশ্চয়ই বড় করার চিন্তা ভাবনা আছে? বড় করব। তখন আপনার খামারে কয়টা গরু থাকবে? দেখা গেল তখন 8-10টা থাকতে পারে গরু। আচ্ছা, ইনশাআল্লাহ আপনার মনে আশা পূরণ হোক। তো আর যেটা আল্লাহ আসলে যেটা বললাম, যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জি। বিদেশ যাওয়ার ইচ্ছা করছিলেন, আল্লাহ হয়তো আপনার এখানে ভালো কিছু রিজিক রাখছে, এখানে আপনি স্টেটমেন্ট মানে কি করে প্রতিষ্ঠিত হন, সেই দোয়াই করি। জি। তো ঠিক আছে ভাই, আপনার জন্য শুভকামনা থাকলো। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। তো দর্শক, আমরা জুয়েলের সাথে কথা বললাম এবং তার যে হিস্ট্রিটা সেটা জানার চেষ্টা করলাম, এবং গরু থেকে তিনি যে কতটা সফল হলেন, একটা জায়গা যাওয়ার ইচ্ছা পোষণ করছিলেন, সেখান থেকে প্রতারণার শিকার হয়ে তিনি গরুতে ব্যাক করছেন এবং ভবিষ্যৎ তিনি এই গরুতে রাখতে যাচ্ছেন। তো সবাই তার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।